আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা করব, লেক্স প্রোগ্রামিং করব। আমার আগের ভিডিওতে আমি লেক্স প্রোগ্রামিং করার জন্য যে অ্যাপস দরকার, সফটওয়্যার দরকার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে ইনস্টল করতে হবে এবং এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি করতে হবে। আজকে থেকে আমরা প্রোগ্রামিং শুরু করব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করে দিই কাজ। সফটওয়্যারটা ওপেন করব এবং এখান থেকে নিউ নিব। আমরা ফাইল থেকে নিতে পারি, ফাইলে নিউ অপশন আছে, এখানে গিয়ে লেক্স। এখানে আমাদের কিছু উইন্ডোতে কিছু লেখা দেখাচ্ছে, এই বিষয়গুলো আগে একটু জেনে নিতে হবে। যেটা হচ্ছে প্রথমেই যে লাইনটা দেখাচ্ছে পার্সেন্টেজ অপশন নো ওয়াই ওয়ার্ক, এটা আসলে মিনিং হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এ যেমন রিটার্ন করতাম রিটার্ন 1। এটাও ঠিক সেই রকমই, এটা আমাদের প্রোগ্রামটা শেষ হলে, এক্সিকিউট শেষ হলে এটা একটা রিটার্ন করবে। এটা না হলে আমাদের এটা যদি আমরা না দিই তাহলে আমাদের প্রোগ্রামে এরর দেখাবে যে কোনো ভ্যালু রিটার্ন করছে না। হ্যাঁ, এই জন্য এই অপশনটা আমরা ইউজ করি কোনো কিছু রিটার্ন করার জন্য। এরপরে যে অপশনটা আছে, যে অংশটা আছে, এটা হচ্ছে হেডার বলা হয়। অর্থাৎ আমাদের প্রোগ্রামিং এ যে হেডার ফাইলগুলো প্রয়োজন হবে বা লাইব্রেরি ফাইলগুলো, যেমন stdio.h, এখানে যেমন দেখাচ্ছে ইনক্লুড ফাইলগুলো যেগুলো প্রয়োজন হবে, যেমন math.h, string.h, এই রকমের ফাইলগুলো এখানে আমরা ইনক্লুড করে নিতে পারবো এই অংশের মধ্যে। হ্যাঁ, পার্সেন্টেজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এর মধ্যে আমরা এরকম ডিক্লেয়ার করে দিব। এবং আমরা যদি চাই কোনো ভ্যালু ডিফাইন করে দিব, একটা মান আমি ডিফাইন করে দিব, পায়ের মান যেরকম ডিফাইন করা থাকে সেই রকম। এখানে ঠিক সেইভাবে আমরা হ্যাশ ডিফাইন ডিফাইন এভাবে লিখে আমরা এখানে যেটা ডিফাইন করব সেটা লিখে দেব, তাহলে এখানে ডিফাইন হয়ে যাবে। এই কাজগুলো এখানে করা হয়। আর এরপরে আমরা কোনো ইন্টিজার বা যে ভেরিয়েবল গুলো নিয়ে থাকি সেগুলো এখানে ডিফাইন করা হয়। এরপরে যে অংশটা আছে ডাবল পার্সেন্টেজ দিয়ে শুরু এবং ডাবল পার্সেন্টেজ দিয়ে শেষ, এই অংশটা হচ্ছে রুলস সেকশন। অর্থাৎ আমরা যে রেগুলার এক্সপ্রেশন ইউজ করব, যে রুলসটা ইউজ করব সেটা এর মধ্যে আমরা দিব। আর ইনিট মেইন, এটা হচ্ছে মেইন অংশ, এখানে আমরা ফাংশন কল করে কাজ করব। ঠিক আছে, এখান থেকে মেইনলি কাজটা হবে, আর বাকি কাজগুলো আমরা উপরের এই দুটো অংশতে করব। আজকে আমরা যেটা করব, আমরা একটা রুলস দেখব। প্রথমে একটা প্রিন্ট কিভাবে করা যায় সেটা দেখব, আর একটা রুলস দেখব আমরা। ঠিক আছে, প্রিন্ট করার জন্য আমরা প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, এটা সব প্রোগ্রামিং এর একটা বেসিক অংশ, আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব। আগে দেখি কিভাবে করা যায়। এর জন্য print printf, সি প্রোগ্রামিং এর মতো সেম, ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন এটা আমরা প্রিন্ট করলে প্রিন্ট হবে না, কারণ হচ্ছে এখানে সবসময় আমাদের প্রয়োজন হবে একটা ফাংশন কল করতে হবে, যেটাকে বলা হয় yylex। হ্যাঁ, এই ফাংশনটা আমাদের কল করতে হবে। এটা সব সময় যে কোনো প্রোগ্রামিং করার পরে এই ফাংশনটা কল করতে হবে। আমরা এটা দেখি, এক্সিকিউট করে দেখি। প্রথমে যেটা করতে হবে, টুলস থেকে লেক্স ফাইল কম্পাইল বা Ctrl+1। আমাদেরকে আগে ফাইলটা সেভ করে নিতে হবে। আমি একটা জায়গায় সেভ করে নিচ্ছি হ্যালো নাম দিয়ে, অবশ্যই এক্সটেনশন .l দিতে হবে। হ্যাঁ, এরপরে সেভ হয়ে গেছে এবং আমাদের লেক্স ফাইল কম্পাইল হয়েছে, কোনো এরর দেখায়নি, নরমাল টার্মিনেশন দেখাচ্ছে। এরপরে আবারও লেক্স বিল্ড, ওকে, এটাও কোনো এরর দেখায়নি। এরপরে আমরা রান করব Ctrl+5 দিয়ে, বা এখান থেকে এক্সিকিউট exe। এই যে আমাদের আউটপুট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা আমাদের নরমাল যে প্রিন্ট করার বিষয় সেটা গেল। এখন আমরা যেটা করব, যে রুলস ইউজ করে, কোন একটা রুল ইউজ করে আমরা
কোনো কিছু প্রিন্ট করব। সাপোজ এই হ্যালো ওয়ার্ল্ডটাই আমরা প্রিন্ট করব রুলস ইউজ করে। কিভাবে আমরা কি রুলস দিতে পারি? রুলস আমাদের দিতে হবে এই অংশের মধ্যে, আমরা আগে বলেছি। সো আমরা একটা রুলস দিব যেটা হচ্ছে যখন ইন্টার প্রেস করব তখনই আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাবে। হ্যাঁ, সো রুলস লেখার নিয়ম হচ্ছে, এখানে রেগুলার এক্সপ্রেশন লেখার নিয়ম আশা করছি আপনারা জানেন, অথবা দেখে নেবেন, অনলাইনে আছে। অনলাইনে আপনার অনলাইন কম্পাইলার আছে রেগুলার এক্সপ্রেশনের জন্য, সেখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমরা একটা রুলস দিচ্ছি যে এটার মানে হচ্ছে নিউ লাইন। হ্যাঁ, নিউ লাইনই যখন পাবে তখনই আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। সো আমরা রুলসটা এখানে দিলাম, রুলসটা যখনই পাবে অর্থাৎ নিউ লাইনটা যখনই পাবে তখন কি হবে? প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এটা দিয়ে দিলাম, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ঠিক আছে, আমরা এখন আশা করছি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা রান করে দেখি, স্পেসটা কমে নিই। ওকে, টুলস, কম্পাইল, বিল্ড, কোনো এরর দেখাচ্ছে না। এরপরে এক্সিকিউট। ওকে, আমাদের আউটপুট চলে এসেছে। সো আমাদের কি করতে হবে? নিউ লাইন অর্থাৎ ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলাম, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আবার ইন্টার প্রেস করলাম, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এভাবে যতবার করব এভাবে দেখাবে। সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যে রুলসটা দিব এবং রুলসে ওই রুলস অর্থাৎ ওই কন্ডিশনটা পেলে আমাদের কি কাজ হবে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারবো। হ্যাঁ, আর এখানে আমাদের যদি কোনো এরর দেখায় বিল্ডের সময় বা কম্পাইলের সময়, সেটা আমাদের এখানে শো করবে। আর যদি কোনো এরর না থাকে নরমাল টার্মিনেশন এটা দেখাবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আশা করছি পরবর্তীতে আরো নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর চেয়ে আরো যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে যেমন ফোন নাম্বার, এরপরে বিভিন্ন আইডেন্টিফায়ার, এগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।